মাহফিলে যে বললেন লক্ষ লক্ষ লোক ঢল নামে নামাজ রোজা করে না কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, এরকম বহু জজবাওয়ালা মুসলমান আছে। আবার ভোট আসলে ইসলামী রাষ্ট্রের পক্ষে ভোট দেয় না, সেকুলার ব্যক্তিগত স্বার্থের সামনে সে আবার দুর্বল হয়ে গিয়ে ভোটটা তার আবার অন্যদিকে দিয়ে দেয়। এটার কয়েকটা কারণ আছে। একটা প্রধান অন্যতম কারণ হলো যে বাংলাদেশের এই কোটি কোটি মানুষের কাছে ইসলাম কি, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, এটা যে একটা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, এই ইসলামের পরিপূর্ণ রূপটা, পরিপূর্ণ দাওয়াতটা এদেশের আলেম ওলামা বা আমরা যারা ইসলামী সংগঠন এই ইসলামের দাওয়াতের দায়িত্ব পালন করছি, আমরা ইসলামী আন্দোলন সংগঠনকে যারা হোল্ড করি, আমরা এই পরিপূর্ণভাবে এই দায়িত্বটা পালন করতে পারিনি। এটা দ্যাট ইজ আওয়ার লিমিটেশন। কারণ হলো যে মানুষ এই সমাজে সাধারণভাবে দীর্ঘদিন থেকে বুঝে আসছে যে ইসলাম মানে হলো নামাজ পড়া, ইসলাম মানে রোজা রাখা, ইসলাম মানে পোশাক দাড়ি টুপি, ইসলাম মানে মানুষকে ভিক্ষা দেওয়া, জাকাত দেওয়া। এই যে ফর্মাল আনুষ্ঠানিক কিছু কাজ করলেই আমার ইসলাম হয়ে গেল, ব্যক্তিগত জীবনে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার রাজনীতি, আমার পারিবারিক জীবন, ব্যবসা, অর্থনীতি, ব্যাংক, পার্লামেন্ট, ভোট, এখানেও যে ইসলামের একটা বক্তব্য আছে, কোরআন এবং সুন্নাহর এই বিধানটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা, ইসলামী দলকে যারা হোল্ড করে, ইসলামের কথা যারা বলে, যারা দায়ী আল্লাহ, এদেরই দায়িত্ব হচ্ছে এই ইসলামের পূর্ণাঙ্গ রূপটাকে তুলে ধরা। আমরা ইসলামের খণ্ডিত রূপকে মানুষের কাছে যার যার মতো করে তুলে ধরি। ডিউ টু দ্যাট কজ মানুষ ইসলামের পূর্ণাঙ্গ ধারণা পায়নি। ইসলামী সমাজ রাষ্ট্র যে আছে, এটা জামাত ইসলামী প্রথম বাংলাদেশে দীর্ঘকাল আগের থেকেই তার সাহিত্য, তার বই, তার বক্তব্য, কোরআন হাদিসের তাফসীর প্রচার প্রকাশনার মধ্য দিয়ে এই সত্যটা প্রথম জামাতের পক্ষ থেকে তুলে ধরা সম্ভব হয়েছে। এবং আস্তে আস্তে এখন অন্যান্য দল মত আলেম ওলামারাও এখন ওয়াজ মাহফিলে, বক্তব্যে, সেমিনারে, লেখনীতে এখন এই কথাই এখন মানুষ বলছে, কিন্তু একসময় এই দেশের মানুষ এটা বুঝতো না। এই কারণে মাহফিলে যে বললেন লক্ষ লক্ষ লোক ঢল নামে নামাজ রোজা করে না কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, এরকম বহু জজবাওয়ালা মুসলমান আছে। আবার ভোট আসলে ইসলামী রাষ্ট্রের পক্ষে ভোট দেয় না, সেকুলার ব্যক্তিগত স্বার্থের সামনে সে আবার দুর্বল হয়ে গিয়ে ভোটটা তার আবার অন্যদিকে দিয়ে দেয়। কারণ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার এই দরদ, এই প্রয়োজনটা তার মধ্যে তীব্রভাবে আমরা জাগাতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এদেশের আলেম ওলামা, জামাত ইসলাম এটা চেষ্টা করছে। আমার মনে হয় যে এখন যুবকদের মধ্যে ইসলামকে জানার, বোঝার আগ্রহ সৃষ্টি হয়েছে, প্রচুর বই পুস্তক তারা পড়তেছে। ইয়াংদের মধ্যে কলেজ ইউনিভার্সিটি ছেলেরা ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে, যেগুলো আগে ছিল না। তো এটা ধারণা পরিবর্তন হচ্ছে, এর একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পিছিয়ে থাকার ব্যাপারটাতে মানে দায়টা আসলে কার? মানে ইসলাম কোরআন হাদিসের অপব্যাখ্যা অথবা যারা দলগুলোর নেতৃত্বে আছে তাদের? ওটাই তো আমি বলেছি, এ দায় কোরআন হাদিসের তো কোনো দায়ই নেই। কোরআন হাদিস পড়া এবং সঠিক ব্যাখ্যা যদি সব দল দিতে পারে তো মানুষ বুঝতো। এটা আমরা যারা ইসলামী দলকে লিড করি, হোল্ড করি, আলেম ওলামা পীর মাশায়েখ, আমরা আমাদের মতো করে এক এক খণ্ডিত ইসলামী ধারণা মানুষের কাছে দিয়েছি। এখন মানুষ কিন্তু বুঝে ফেলছে, মানুষ কিন্তু ওই খণ্ডিত ধারণাকে এখন আর কবুল করতেছে না। এখন মানুষ ইসলাম, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রীয় রাজনীতির কথাই এখন মানুষ শুনছে এবং পড়ছে, বুঝছে, এবং সেরকম সমাজের স্বপ্ন কিন্তু এখন মানুষ দেখতেছে। জামাতের সঙ্গে ইসলামী দলগুলোর ঐক্যর চেষ্টা আসলে আছে কিনা, বা যদি থাকে তাহলে কতদূর এগিয়েছে? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আছে, এবং আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত বিভিন্ন ইসলামী দলকে আলাদা আলাদাভাবে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন, কালেকটিভলি অনেক দলকে ডেকেছেন, মত বিনিময় করেছেন, এবং অতীতে যে কোনো সময়ের যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের একটা আকুতি, একটা আগ্রহ কিন্তু আমরা লক্ষ্য করছি। দল তো ভিন্ন ভিন্ন কেন হয়? পথ পন্থার কিছু পার্থক্য থাকে বলেই কিন্তু দল আলাদা হয়। তো এখন আমরা এটা বলছি এবং অন্য দলের মধ্য থেকে কথা বলা হচ্ছে যে ছোটোখাটো ইখতিলাফ, মতপার্থক্য সত্ত্বেও ইসলামী উম্মার কিছু ইস্যুতে যেখানে আমাদের কোনো মতভেদ নেই, সেই জায়গাগুলোতে ইস্যুগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসি, এবং যেসব বিষয়ে আমরা এক হতে পারি আমরা সেই বিষয়ে যেন ঐক্যের একটা ধারা তৈরি করতে পারি। সেভাবে ইসলামী দলগুলো কিন্তু এখন আগ্রহ দেখাচ্ছে। ভালো সম্পর্ক, ভালো।
ইসলামী দল হিসেবে আমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক রক্ষা করেই চলি। পথপন্থার কিছু পার্থক্য তো থাকেই সব দলের মধ্যে, যদি ওনাদের কেন, আরও তো অনেক ইসলামী দল আছে। আমার যদি সব চিন্তাই এক হতো তো তার সব এক দল হয়ে যেতাম। 5 রকম আছে বলে তো 5টা দল হয়েছে। এই জন্য 5 দল হয়ে যাওয়া মানেই ঝগড়া না, বিবাদ না, বিশৃঙ্খলা না, দূরত্ব না, দ্বন্দ্ব না। আমরা এটা বলি যে মতপথ তো কিছু ভিন্ন হতে পারে, এটা কোনো ব্যাপার না। একটা ফ্যামিলিতে 10 জন লোক থাকলে ছেলে মেয়ে বউ বাচ্চাদের মধ্যে মতে পার্থক্য হয় না, তাই বলে তো ঘর ভেঙে 5টা ঘর হয়ে যায় না। তো এরকম একটা দল হলে অন্যান্য দলের সাথে কিছু মতের পার্থক্য থাকতে পারে, তাই বলে বিভেদ, ঝগড়া, অনৈক্যের কোনো কারণ ইনশাল্লাহ ঘটবে না। জামাত এক্ষেত্রে মানুষ মনে করে যে জামাত ইসলামের কথা এবং দাওয়াতের জন্য এটা একটা বড় দল, সেই কারণে আমরা আমাদের দায়িত্বটা আমরা বেশি মনে করি, আমরাই বেশি উদারতা, প্রয়োজনে ইসলামী উম্মার ঐক্যের জন্য আরও বেশি ছাড় দিয়ে হলেও, নিজেদেরকে ছোট করে হলেও আমরা ইসলামী দলের ঐক্যের স্বার্থে ঐক্য গঠন করতে রাজি আছি।